হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বেশ কিছুদিন ধরে কিন্তু সন্ধ্যাবেলাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি আর আমার দিদি কিন্তু এই ঝড়ের আটকেও গেছিলাম, সেই গল্প তোমাদের সাথে একদিন শেয়ার করব। আজকে সন্ধ্যাবেলার এই ঝড় বৃষ্টিতে ভাবলাম একটা চটজলদি মুখরোচক কিছু খাবার বানানো যাক। তবে মুখরোচক কোনো খাবার বানাতে গেলে বেশ কিন্তু সময় সাপেক্ষও লাগে। ভাবলাম 2 মিনিটে একমাত্র হতে পারে ম্যাগি, তাই সেটাই বানিয়ে ফেলি। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে একজন নুডলস লাভার, তবে ম্যাগি খেতে কিন্তু আমি একদমই ভালোবাসি না। অনেক সময় সিচুয়েশনে পড়ে বাধ্য হয়ে ম্যাগিটাকে কিন্তু খেতে হয়, এবং ম্যাগিটাকে যদি আমি চাউমিনের মতো করে বানাই তাহলে কিন্তু ম্যাগিটা খাওয়া যেতেই পারে। তোমরা কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে জানিও। আজকের একদম সিম্পল ওয়েতে বানিয়েছিলাম, যেরকম মশলা দিয়ে সবাই বানাই আর কি। শুধু ভাবলাম যে এটাকে একটু অন্যরকম বানানোর জন্য একটা ডিম সেদ্ধ করা যাক। তারপরে ভাবলাম যে সেদ্ধ ডিম করতেও সেটা টাইম লাগবে, সব থেকে তাড়াতাড়ি হবে ডিমের ভুজিয়া। তাই তাড়াতাড়ি একটা ডিমের ভুজিয়া বানিয়ে সেটাকে ম্যাগির ওপরে দিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ অন্যরকম লাগে। আর আমাদের এখনকার প্রত্যেকের বাড়িতে সন্ধেবেলায় এইরকম একটা ওয়েদারে, মানে যে ওয়েদারটা গরমও নয় ঠান্ডাও নয়, আবার কি বলবো বর্ষাকালও নয়, এই ওয়েদারে চা ছাড়া সন্ধ্যাবেলাটা কিন্তু একদম ইনকমপ্লিট। তাই আমি ভাবলাম একটু চটজলদি চাও বানিয়ে ফেলি। আর আমাদের বাড়িতে কিন্তু লিকার চা বানানো হয়। তোমরা এই সন্ধ্যাবেলায় চা খাচ্ছ, দুধ চা না লিকার চা, টিফিনে কি খাচ্ছ সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এছাড়াও জানাতে পারো ম্যাগিটাকে তোমরা আর কীরকমভাবে ট্রাই করতে পারো। যদি কোনো রকম তোমাদের থেকে অ্যাডভাইস পাই তাহলে আমি কিন্তু নিশ্চয়ই বাড়িতে ট্রাই করব। আশা করি এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এদিকে আমার চাটাও ফুটে গেছে, তবে বলে রাখি চাটা কিন্তু আমি আদা চা বানিয়েছিলাম। যাই হোক, এবার কাপে কাপে ঢেলে নেওয়ার পালা। আর সন্ধ্যাবেলায় আমি বাড়িতে কিন্তু বেশ এখন চা বানাই। ভালোই হয়েছে চাটা, তবে আমার ঠোঁটটা গেল পুড়ে। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে।